পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 9-এর কোষে থেকে 15.1-এর এমসিকিউ আর এসিকিউ এর প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করব। দেখা যাক প্রথম প্রশ্নে কি বলছে। বলছে একটি বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 12√2 সেন্টিমিটার। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? বর্গক্ষেত্রে কর্ণ দেওয়া রয়েছে 12√2 সেন্টিমিটার। বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা হচ্ছে √2 ইন্টু বাহু। এটা ইকাল টু গিভেন রয়েছে 12√2। তো এখানে √2টা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে বাহু ইকাল টু হয়ে যাচ্ছে 12 সেন্টিমিটার। এটা হয়ে গেল বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য। এবার জিজ্ঞেস করেছে ক্ষেত্রফল কত। ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে বাহু স্কোয়ার, মানে হয়ে যাবে 12 স্কোয়ার, মানে 144 এত বর্গ সেন্টিমিটার। কর্ণের দৈর্ঘ্য দেওয়া ছিল, কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা হচ্ছে √2 ইন্টু বাহু। সেখান থেকে আমরা বাহুর দৈর্ঘ্যটাকে বার করলাম। বাহু ইকাল টু বেরিয়ে গেল 12 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল কত হচ্ছে বাহু স্কোয়ার, মানে হয়ে গেল 144 সেন্টিমিটার স্কোয়ার। এই যে আনসার দেওয়া হচ্ছে 144 বর্গ সেন্টিমিটার। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে বলছে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে A1 একক, A1 বর্গ একক। সেই বর্গক্ষেত্রের কর্ণের ওপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে A2। তাহলে বলছে A1 আর A2 এর রেশিও কত হবে। একটা বর্গক্ষেত্র রয়েছে, তার কর্ণের ওপরে আরেকটা বর্গক্ষেত্র অঙ্কন করা হয়েছে। আমি প্রথমে এই বর্গক্ষেত্রটা, মানে প্রথম বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্যটাকে x একক ধরে নিলাম। তাহলে কর্ণ কত হবে? কর্ণ ইকাল টু হয়ে যাচ্ছে √2 ইন্টু বাহু। তাহলে সেখান থেকে পেয়ে যাবো √2 ইন্টু এক্স এত একক। এটা হয়ে যাচ্ছে কর্ণের দৈর্ঘ্য। ক্ষেত্রফল কত হচ্ছে? ক্ষেত্রফল হয়ে যাচ্ছে বাহু স্কোয়ার, মানে হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার এত বর্গ একক। তো এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফলটা দেওয়া রয়েছে A1, আর আমরা বার করলাম এই A1 ইকাল টু হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার। এত অব্দি কোনো রকম ডাউট নেই। এবার এই বর্গক্ষেত্রটার কর্ণের ওপরে আরেকটা বর্গক্ষেত্রকে অঙ্কন করা হয়েছে। তো এর কর্ণের দৈর্ঘ্য কত বেরিয়েছে? কর্ণের দৈর্ঘ্য বেরিয়ে গেছে x√2। তাহলে দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কত হবে? দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহু হচ্ছে তাহলে x√2 একক। তাহলে ক্ষেত্রফলটা হয়ে যাবে বাহু স্কোয়ার, মানে হয়ে যাচ্ছে x√2 a স্কোয়ার। তাহলে এখানটা বসছে x স্কোয়ার ইন্টু 2। এক্স স্কোয়ার করলে হয়ে যাবে এক্স স্কোয়ার, আর √2 স্কোয়ার করলে হয়ে যাবে 2 এত বর্গ একক। এটা হচ্ছে দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তো এই ক্ষেত্রফলটা ইকাল টু দেওয়া রয়েছে A2। দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকাল টু দেওয়া রয়েছে A2। এবার আমাদের A1 আর A2 এর রেশিও বার করতে বলেছে। A1 ইস টু A2 ইকাল টু কত হচ্ছে? A1 এর জায়গায় বসবে এক্স স্কোয়ার, আর A2 এর জায়গায় বসবে 2x স্কোয়ার। এখান থেকে এক্স স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 1:2। এটাই হচ্ছে আনসার। আনসার চেক করা যাক। এই যে আনসারে রয়েছে 1:2। আমি প্রথম বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্যটাকে এক্স বর্গ একক ধরেছিলাম। তাহলে কর্ণ বেরিয়ে যাচ্ছে √2 ইন্টু বাহু, মানে √2 ইন্টু এক্স। ক্ষেত্রফল কত হচ্ছে? ক্ষেত্রফল হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার। এই ক্ষেত্রফলটা ইকাল টু দেওয়া হচ্ছে A1। তাহলে আমি লিখতে পারি A1 ইকাল টু হচ্ছে এক্স স্কোয়ার। 2 নম্বর যে বর্গক্ষেত্রটা রয়েছে, সেই বর্গক্ষেত্রটা রয়েছে প্রথম বর্গক্ষেত্রের কর্ণের ওপরে। তাহলে প্রথম বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য যা হবে, দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটাও সেম হচ্ছে। তো প্রথম বর্গক্ষেত্রের কর্ণ কত? প্রথম বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে x√2 এত একক। তাহলে দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? x√2 a স্কোয়ার হয়ে যাবে। তাহলে হচ্ছে 2x স্কোয়ার। এটা ইকাল টু হয়ে যাচ্ছে A2। এবার A1 আর A2 এর মধ্যে রেশিও বার করতে বলেছিল, সেখান থেকে আমরা আনসারটাকে বার করেছি। নেক্সট কোশ্চেনে বলছে একটি আয়তাকার জমি রয়েছে, সেই জমিটার দৈর্ঘ্য বলে দিয়েছে 6 মিটার আর প্রস্থ বলে দিয়েছে 4 মিটার। তার মধ্যে টালি বসাবে 2 ডেসিমিটার মাপের বড় আকার টালি। তাহলে কতগুলো টালি লাগবে? তাহলে কি করব? মেঝের দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার, এটাকে আমরা ডেসিমিটারে নিয়ে যাচ্ছি। তাহলে 10 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে হয়ে যাবে 60 ডেসিমিটার। প্রস্থ ইকাল টু দেওয়া রয়েছে 4 মিটার, এটাকে আমরা ডেসিমিটারে নিয়ে যাচ্ছি। তাহলে 10 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে হয়ে যাবে 40 ডেসিমিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে?
ক্ষেত্রফল হয়ে যাচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে হয়ে যাচ্ছে 60 ইন্টু 40, এত বর্গ ডেসিমিটার। এটাকে মাল্টিপ্লাই করার দরকার নেই। টালির দৈর্ঘ্য কত হবে? 2 ডেসিমিটার বলে দিয়েছে। এটা হচ্ছে বড় আকার মাপের টালি, তাহলে টালির ক্ষেত্রফল কত হবে? যেহেতু বড় আকার, তাহলে এর ক্ষেত্রফল হয়ে যাবে বাহু স্কোয়ার, মানে 2 ইন্টু 2, এত বর্গ ডেসিমিটার। এটা পেয়ে গেলাম আমরা মেঝের ক্ষেত্রফল, এটা পেয়ে গেলাম আমরা টালির ক্ষেত্রফল। এবার টালির সংখ্যা জিজ্ঞেস করেছে, তাহলে কি করব? টালির সংখ্যা বার করতে গেলে আমাদের মেঝের ক্ষেত্রফলটাকে ভাগ করে দিতে হবে টালির ক্ষেত্রফল দিয়ে। মেঝের ক্ষেত্রফল কত ছিল? 60 ইন্টু 40, আর টালির ক্ষেত্রফল কত ছিল? 2 ইন্টু 2। 2 দিয়ে ক্যান্সেল করছি, এখানটা পড়ে থাকবে 30, 2 দিয়ে ক্যান্সেল করছি, এখানটা পড়ে থাকবে 20। মাল্টিপ্লাই করলে কত হবে? 600। এতগুলো টালি লাগবে, এটাই হচ্ছে আনসার। আনসারে দেওয়া রয়েছে 600। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট প্রশ্নে বলছে সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র এবং একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে যথাক্রমে এস এবং আর একক। তাহলে এস ছোট হবে নাকি আর ছোট হবে নাকি দুটোই সমান হবে, সেটা এখানে জিজ্ঞেস করেছে। বলছে যে আয়তাকার এবং বর্গাকার জমিটার পরিসীমা হচ্ছে সেম। বর্গাকার জমির ক্ষেত্রফলটাকে ধরে নেওয়া হচ্ছে এস, আর আয়তাকার জমির ক্ষেত্রফলটাকে ধরে নেওয়া হচ্ছে আর। তা আমরা কি করলাম? আয়তাকার জমির পরিসীমাটাকে 20 একক ধরে নিয়েছি, তাহলে বর্গাকার জমির পরিসীমাটাও 20 একক হবে। আমরা ধরে নিচ্ছি আয়তাকার জমির দৈর্ঘ্যটা হচ্ছে 7 একক। তোমরা অন্য কিছুও ধরতে পারো। পরিসীমার ফর্মুলা কি? পরিসীমার ফর্মুলা হচ্ছে আয়তাকার জমির ক্ষেত্রে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা ইকালটু আমরা ধরে নিয়েছি 20। তাহলে এখানে দৈর্ঘ্যের জায়গায় বসে যাবে 7, আমরা প্রস্থটাকে বার করছি। তাহলে 7 প্লাস প্রস্থ ইকালটু হয়ে যাচ্ছে 20/2, ডিভাইড করলে পড়ে থাকছে 10। তাহলে প্রস্থ ইকালটু কত হচ্ছে? প্রস্থ ইকালটু হয়ে যাচ্ছে 10 - 7, মানে হচ্ছে 3 একক। তাহলে আমরা দেখতে পেলাম আয়তাকার জমির প্রস্থ হচ্ছে 3 একক, দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 7 একক। তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হয়ে যাবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে 7 ইন্টু 3, তাহলে কত হচ্ছে? তাহলে হয়ে যাচ্ছে 21, এত একক, এত বর্গ একক। বর্গাকার জমির পরিসীমাটাও হয়েছিল 20 একক, তাহলে বাহু কত হবে? বর্গাকার জমির পরিসীমা বার করার ফর্মুলা হচ্ছে 4 ইন্টু বাহু, এটা ইকাল টু দেওয়া হচ্ছে 20। এখান থেকে বাহু ইকাল টু কত হচ্ছে? বাহু ইকাল টু হয়ে যাচ্ছে 20/4, ক্যান্সেল করলে পড়ে থাকছে 5 একক। তাহলে বর্গাকার জমির বাহুটাকে আমরা পেয়ে গেলাম 5 একক। তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল ইকাল টু হয়ে যাবে বাহু স্কোয়ার, তাহলে হয়ে যাচ্ছে 25, এত বর্গ একক। তাহলে দেখো বর্গাকার জমির ক্ষেত্রফলটা বেশি হচ্ছে, আয়তাকার জমির ক্ষেত্রফলটা কম হচ্ছে। এখানে আয়তাকার জমির ক্ষেত্রফলটাকে ধরে নেওয়া হয়েছিল আর বলে, আয়তাকার জমির ক্ষেত্রফলটাকে আর ধরা হয়েছিল, আর বর্গাকার জমির ক্ষেত্রফলটা এস ধরা হয়েছিল। আমরা দেখতে পেলাম যে এসটা বড় হচ্ছে, আরটা ছোট হচ্ছে। আমরা অঙ্কটা করবার জন্য পরিসীমাটাকে 20 একক ধরে নিয়েছি, আয়তাকার জমির দৈর্ঘ্যটাকে 7 একক ধরে নিয়েছি। তোমরা অন্য যা ইচ্ছা ধরতে পারো, তাতে দেখবে আয়তাকার জমির ক্ষেত্রফলটা সবসময় ছোট আসছে, বর্গাকার জমির ক্ষেত্রফলটা সবসময় বড় হবে। তবে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, দুটোর পরিসীমাটা যেন সেম হয়। আনসার চেক করা যাক। এই যে আনসারও দেওয়া হচ্ছে এস গ্রেটার দেন আর। এই অঙ্কটাকে এক্স ওয়াই বা অন্য কিছু ধরেও করা যেতে পারতো, কিন্তু যেহেতু এটা এমসিকিউ প্রশ্ন, তো সেই কারণে আমি কিছু সংখ্যা ধরে নিয়েছিলাম এখানে। আশা করি কোনো জায়গায় ডাউট নেই। প্রথমেই পরিসীমাটাকে ধরে নেওয়া ছিল দুটো 20 একক, আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটাকে আমরা ধরে নিয়েছিলাম 7 একক। তোমরা অন্য কিছুও ধরতে পারো। তো সেখান থেকে আমরা সলভ করে প্রস্থটাকে বার করলাম, প্রস্থ বেরিয়ে গেল 3। তাহলে ক্ষেত্রফল কত হচ্ছে? 7 ইন্টু 3, তাহলে হয়ে যাচ্ছে 21। আর বর্গাকার জমি পরিসীমা হচ্ছে 20, সেখান থেকে বাহু বেরিয়ে গেল 5, ক্ষেত্রফল হচ্ছে 25। তাহলে দেখা যাচ্ছে বর্গাকার জমির ক্ষেত্রফলটা হচ্ছে বেশি। নেক্সট কোশ্চেন দেখা যাক। আয়তাকার জমির কর্ণের দৈর্ঘ্য দেওয়া রয়েছে, ক্ষেত্রফল দেওয়া রয়েছে, দৈর্ঘ্য আর প্রস্থের সমষ্টি জিজ্ঞেস করেছে। তাহলে কি করব? আমরা আয়তাকার জমির দৈর্ঘ্যটাকে আমরা x সেন্টিমিটার ধরে নিলাম, প্রস্থটাকে আমরা y সেন্টিমিটার ধরে নিচ্ছি। কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি? কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা হচ্ছে √, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। তো দৈর্ঘ্যের জায়গায় বসবে x,
প্রস্থর জায়গায় বসবে ওয়াই, এটা ইকাল টু গিভেন রয়েছে 10 সেন্টিমিটার। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকাল টু কত হবে? এখান থেকে যদি রুট ওভার সাইনটাকে তোলা হয় তাহলে এই পাশে গেলে স্কোয়ার হয়ে যাবে, তাহলে হয়ে যাচ্ছে 100। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকাল টু হয়ে গেল 100। আর এখানে আমাদের ক্ষেত্রফল বলে দিয়েছে। ক্ষেত্রফলের ফর্মুলা কি? ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য গুণ প্রস্থ বলতে এক্স ইন্টু ওয়াই, আর এই এক্স ইন্টু ওয়াই ইকাল টু গিভেন রয়েছে 62.5। এক্স ইন্টু ওয়াই ইকাল টু দেওয়া রয়েছে 62.5 এত সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার। আমাদের এখান থেকে কি জিজ্ঞেস করেছে? বলছে যে দৈর্ঘ্য এবং প্রস্থের সমষ্টি কত হবে। তো দৈর্ঘ্যটাকে তো আমরা এক্স ধরে নিয়েছিলাম, প্রস্থটাকে আমাদের ওয়াই ধরে নেওয়া হচ্ছিল। দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি বলতে এক্স প্লাস ওয়াই, এই ভ্যালুটা কত হবে সেটা আমাদের জিজ্ঞেস করেছে। আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকাল টু 100 পেয়ে গেছি। আমরা এটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলায় ভাঙছি, তাহলে কত হবে? এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy ইকাল টু হচ্ছে 100। আমরা এটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলায় ভাঙলাম। এবারে এক্স ওয়াইয়ের জায়গায় লিখে দেবো 62.5, তাহলে কত হচ্ছে? এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 62.5 ইকাল টু হচ্ছে 100। তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 125 ইকাল টু হচ্ছে 100। তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকাল টু কত হবে? এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকাল টু হয়ে যাবে 100 প্লাস 125, মাইনাস 125টাকে সাইড চেঞ্জ করলাম, তাহলে এখানে হয়ে যাচ্ছে প্লাস 125, তাহলে হয়ে যাবে 225। রুট ওভার করলে কত হচ্ছে? রুট ওভার করলে হয়ে যাবে 15। তাহলে এক্স প্লাস ওয়াই ইকাল টু বেরিয়ে গেল 15 সেন্টিমিটার। এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থের যোগফল। এই দৈর্ঘ্য এবং প্রস্থের যোগফলটা বেরিয়ে গেল 15 সেন্টিমিটার। এটাই হচ্ছে আনসার। এই যে আনসারও দেওয়া হচ্ছে 15 সেন্টিমিটার। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট হচ্ছে এসে কিউ। এখানে দেওয়া হচ্ছে একটি বড় আকার জমির বাহুর দৈর্ঘ্য 10% বাড়লে ক্ষেত্রফল শতকরা কতখানি বৃদ্ধি পাবে। আগের দৈর্ঘ্য কত ছিল? এক্স একক ধরছি। ক্ষেত্রফল কত ছিল? আগের ক্ষেত্রফল হবে বড় আকার জমি, তাহলে বাহু স্কোয়ার মানে হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার এত বর্গ একক। বর্তমানে দৈর্ঘ্য কত হচ্ছে? 10% বেড়েছে, তাহলে ওপরটায় বসবে 110 বাই 100 ইন্টু এক্স। যেহেতু 10% বেড়েছে তাই 100 প্লাস 10 মানে হয়ে যাচ্ছে 110, মাল্টিপ্লাই করলে হচ্ছে 11x বাই 10 এত একক। তাহলে বর্তমানে ক্ষেত্রফল কত হবে? বর্তমানে ক্ষেত্রফল হয়ে যাবে বাহু স্কোয়ার মানে 11x বাই 10 এর স্কোয়ার, মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 121x স্কোয়ার বাই 100 এত বর্গ একক। এটা হয়ে যাচ্ছে বর্তমানে ক্ষেত্রফল। আগের ক্ষেত্রফল ছিল এটা, বর্তমানে ক্ষেত্রফল হচ্ছে এত। তাহলে বৃদ্ধি কত পেল? বর্তমানে ক্ষেত্রফলটা থেকে আগের ক্ষেত্রফলটাকে মাইনাস করে দিতে হবে। মাইনাস করলে কত পাওয়া যাচ্ছে? ওপরটায় বসবে 121x স্কোয়ার মাইনাস 100x স্কোয়ার বাই 100। যেরকমভাবে ভগ্নাংশের মাইনাস করে ঠিক সেরকমভাবেই করেছি। তাহলে হচ্ছে 21x স্কোয়ার বাই 100 এত বর্গ একক বৃদ্ধি পেয়েছে। এবার বৃদ্ধির হার জিজ্ঞেস করেছিল। বৃদ্ধির হার বার করতে গেলে কি করতে হবে? যতখানি বৃদ্ধি পেয়েছে সেটা বাই আগের ক্ষেত্রফল ইন্টু 100 করতে হবে। বৃদ্ধির হার বার করতে গেলে যতখানি বৃদ্ধি পেয়েছে সেটা বাই আগের ক্ষেত্রফল ইন্টু 100 করতে হবে। ভগ্নাংশের ভাগের সময় কি হয়? মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যায়, তাহলে এখানে এক্স স্কোয়ার বাই 1টা উল্টে যাবে, 1 বাই এক্স স্কোয়ার হয়ে যাবে ইন্টু হচ্ছে 100। 100টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এক্স স্কোয়ারটাও ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে বসবে 21%। 21% ক্ষেত্রফল বেড়েছে। এটাকে এরকমভাবে করা যেতে পারতো। আমরা যদি আগের বাহুর দৈর্ঘ্যটাকে 100 একক ধরে নিতাম তাহলে ক্ষেত্রফল কত হতো? বাহু স্কোয়ার মানে হয়ে যাচ্ছে 100 স্কোয়ার, তাহলে এখানটা বসবে 1 4টে 0 এত বর্গ একক। বর্তমানে দৈর্ঘ্য কত হবে? 10% বেড়েছে
মানে 100-র মধ্যে 10 বেড়েছে, তাহলে হয়ে যাবে 110 এত একক। বর্তমানে ক্ষেত্রফল কত হবে? বর্তমানে ক্ষেত্রফল হয়ে যাবে 110 স্কোয়ার, তাহলে এখানটা বসছে 12100 এত বর্গ একক। এটা হয়ে যাচ্ছে বর্তমানে ক্ষেত্রফল। তাহলে কতখানি ক্ষেত্রফল বাড়লো? 12100 মাইনাস 1 চারটে 0, এটাকে মাইনাস করতে হবে, মাইনাস করলে হয়ে যাচ্ছে 2100 এত বর্গ একক ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে। তাহলে বৃদ্ধির হার কত হবে? 2100 বাই আগের ক্ষেত্রফল ইন্টু 100, দুটো 0 ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখান থেকেও দুটো 0 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে 21%। দুটোতেই আনসার সেম বেরোবে, প্রথমবারে x ধরে করা হয়েছিল আর পরের বারে 100 ধরে করা হয়েছে। আনসারে দেওয়া হচ্ছে 21%। নেক্সট প্রশ্নে বলছে যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বেড়েছে আর প্রস্থ 10% কমেছে, তাহলে ক্ষেত্রফলটা শতকরা কতখানি বৃদ্ধি বা হ্রাস পাবে? ধরে নেওয়া যাক আগের দৈর্ঘ্য হচ্ছে x একক, প্রস্থ হচ্ছে y একক, তাহলে আগের ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে হয়ে যাচ্ছে xy এত বর্গ একক। বর্তমানে দৈর্ঘ্য বেড়েছে 10%, তাহলে দৈর্ঘ্যটা হয়ে যাবে x ইন্টু 110/100, একটা 0 ক্যান্সেল হচ্ছে, তাহলে হবে 11x/10 এত একক। প্রস্থ কত হবে? y ইন্টু 90/100, যেহেতু 10% কমে গেছে তাই 100 থেকে 10 কমেছে, তাই 90/100 লেখা হয়েছে, তাহলে প্রস্থ হয়ে যাচ্ছে 9y/10 এত একক। তাহলে ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বলতে হবে 11x/10 ইন্টু 9y/10 এত বর্গ একক, মাল্টিপ্লাই করলে হবে 99xy/100 এত বর্গ একক হয়ে যাচ্ছে ক্ষেত্রফল। আগে দেখো ক্ষেত্রফল ছিল xy, বর্তমানে হচ্ছে 99xy/100, দেখো কমে গেছে, কতখানি হ্রাস পেল? হ্রাসের পরিমাণটা বার করবার জন্য দুটোকে মাইনাস করতে হবে, xy মাইনাস 99xy/100, এলসিএম করে মাইনাস করছি, তাহলে এখানটা বসবে 100xy মাইনাস 99xy, মাইনাস করলে হয়ে যাচ্ছে xy/100 এত বর্গ একক ক্ষেত্রফল হ্রাস পেয়েছে। তাহলে হ্রাসের হার কত হবে? তাহলে হ্রাসের হার ইকুয়াল টু হয়ে যাবে, যেটা হ্রাস পেয়েছে মানে হচ্ছে xy/100, সেটা উপরে বসবে, বাই আগের ক্ষেত্রফলটা নিচে বসবে, ইন্টু হচ্ছে 100, যেটা হ্রাস পেয়েছে সেটাকে উপরে রাখলাম, আগের ক্ষেত্রফলটাকে নিচে রেখেছি, ইন্টু হচ্ছে 100। তো ফ্র্যাকশনে ভাগ করার সময় এটা মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যায়, তো এখানে ছিল xy/1, এটা উল্টে গেলে কত হবে? 1/xy হয়ে যাবে, এটাকে মাল্টিপ্লাই করতে হচ্ছে 100 দিয়ে, xyটা ক্যান্সেল হবে, 100টা ক্যান্সেল হচ্ছে, তাহলে দেখো 1% হ্রাস পেয়েছে, এটাই হচ্ছে আনসার। এই যে শতকরা হ্রাস হচ্ছে 1%। নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলছে একটি আয়তাকার জমির একটা কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার, কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে আয়তক্ষেত্রের প্রস্থের ওপর একটা লম্ব টানা হয়েছে, সেই লম্বটা হচ্ছে 2 সেন্টিমিটার, তাহলে প্রস্থের দৈর্ঘ্য কত? মানে প্রস্থটা কতখানি? একটা আয়তাকার জমি ছিল, জমিটার নাম দেওয়া যাক ABCD, এই কর্ণটা হচ্ছে AC আর BD, একটা আয়তাকার জমির দুখানা কর্ণের মাপ হচ্ছে সেম, তাহলে এই কর্ণটা যদি 5 হয়ে থাকে তাহলে এই কর্ণটা হচ্ছে 5 সেন্টিমিটার মাপের। কর্ণদ্বয় যেখানে ছেদ করেছে সেখান থেকে প্রস্থের ওপরে একটা লম্ব টানা হয়েছে, কর্ণদ্বয় যেখানে ছেদ করেছে সেখান থেকে প্রস্থের ওপরে একটা লম্ব টানা হয়েছে, সেই লম্বটার মাপটা বলে দিয়েছে, লম্বের দৈর্ঘ্যটা বলছে 2 সেন্টিমিটার, তাহলে এই দৈর্ঘ্যটা হচ্ছে 2 সেন্টিমিটার। আচ্ছা, এই দৈর্ঘ্যটা কত হবে বলো তো? পুরো কর্ণ যদি 5 সেন্টিমিটার মাপের হয় তাহলে এই অর্ধেকটা মানে কর্ণের এই অর্ধেক মাপটা হয়ে যাবে 2.5। পুরো কর্ণটা যদি 5 সেন্টিমিটার মাপের হয় তাহলে BO মানে ছেদবিন্দুর নাম যদি আমি O দিই তাহলে BOর মাপটা হয়ে যাবে 2.5 সেন্টিমিটার, এটা হবে
পুরো কর্ণের হাফ। আমাদের বার করতে বলেছে প্রস্থটার দৈর্ঘ্য কত, মানে প্রস্থটা কত। তো সবার আগে আমাদের এই মাপটা কতটা হচ্ছে, আমি যদি এই বিন্দুর নাম এফ দিয়ে দিই তাহলে বিএফ এর মাপটা কত হচ্ছে সেটা আমাদের বার করতে হবে। তো এখানে দেখো একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, এটা একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, কারণ বলেই দেওয়া ছিল এই ফোটা হচ্ছে লম্ব। তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজের লম্বটা পেয়ে গেলাম 2 সেন্টিমিটার, অতিভুজটাতে পেয়ে গেছি, অতিভুজটা হচ্ছে 2.5 সেন্টিমিটার। তাহলে আমাদের এখান থেকে এই ভূমিটাকে বার করতে হবে। তাহলে আমরা লিখব ত্রিভুজ বিএফও এর ভূমি ইকুয়াল টু কত হচ্ছে রুট ওভার অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। আমরা জানতাম যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে অতিভুজের স্কোয়ার, এই ফর্মুলাটা আমরা আগেই শিখেছি। তো এখান থেকে ভূমি ইকুয়াল টু কত হবে, ভূমি স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাচ্ছে অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। ভূমির এই স্কোয়ারটাকে তুলে দিলে এখানে একটা রুট ওভার বসবে, সেই ফর্মুলাটাই এখানে কাজে লাগানো হচ্ছে। ভূমি ইকুয়াল টু রুট ওভার অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। এখানে অতিভুজ বলতে কত আছে, অতিভুজ বলতে আছে 2.5, তাহলে 2.5 এর স্কোয়ার, লম্ব বলতে আছে কত 2 এর স্কোয়ার। 2.5 এর স্কোয়ার করলে কত হবে 6.25 হয়ে যাবে, আর 2 এর স্কোয়ার করলে কত হবে 4 হবে। এই দুটোকে মাইনাস করলে কত হচ্ছে রুট ওভার 2.25, রুট ওভার করলে কত হচ্ছে 1.5 এত সেন্টিমিটার। তাহলে আমরা সমকোণী ত্রিভুজের ভূমিটা আমরা পেয়ে গেলাম 1.5 সেন্টিমিটার। ভূমি বলতে হচ্ছে বিএফ, বিএফটা হচ্ছে 1.5 সেন্টিমিটার। এবার বিএফটা যদি 1.5 সেন্টিমিটার হয় তাহলে এবিটা পুরোটা কত হবে, বিএফটা ছিল পুরো এবি এর হাফ। তাহলে বিএফ যদি 1.5 সেন্টিমিটার হয় তাহলে এবি ইকাল টু হয়ে যাবে এর ডাবল, মানে 1.5 ইন্টু 2 মানে হয়ে যাচ্ছে 3 সেন্টিমিটার। আর এবিটা হচ্ছে আয়তক্ষেত্রের প্রস্থ, তাহলে প্রস্থের মাপ আমরা পেয়ে গেলাম 3 সেন্টিমিটার। আমি আরেকবার জায়গাটাকে বুঝিয়ে দিচ্ছি। আমাদের বলে দেওয়া হয়েছিল দুখানা কর্ণ যে বিন্দুতে ছেদ করেছে সেখান থেকে প্রস্থের ওপর একটা লম্ব টানা হয়েছে। তো আমরা ছেদ বিন্দুর নাম দিয়েছিলাম ও, আর এই লম্বটা যে বিন্দুতে প্রস্থকে স্পর্শ করেছে মানে এই পয়েন্টটার নাম দেওয়া ছিল এফ। এই ফোর মাপটা দেওয়া ছিল 2 সেন্টিমিটার। পুরো কর্ণের মাপ, পুরো কর্ণ বলতে বিডি এর মাপ দেওয়া ছিল 5 সেন্টিমিটার। এবার বিডি যদি পুরোটা 5 সেন্টিমিটার হয় তাহলে বিওটা তার হাফ হবে। আয়তক্ষেত্রের কর্ণ দুখানা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, বিডি যদি পুরোটা 5 সেন্টিমিটার হয় তাহলে বিওটা তার হাফ হয়ে যাবে, বিওর মাপ হয়ে যাচ্ছে 2.5 সেন্টিমিটার। আর প্রথমেই বলে দেওয়া হয়েছে যে এফওটা হচ্ছে একটা লম্ব, তাহলে এটা যদি লম্ব হয় তাহলে বিএফও যে ত্রিভুজটা তৈরি হচ্ছে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এই কোণটা 90 ডিগ্রি সেটা আমরা বুঝতেই পারছি। তাহলে বিএফও হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের লম্বটা দেওয়া ছিল 2 সেন্টিমিটার, অতিভুজ হয়ে গেল 2.5 সেন্টিমিটার। আমরা সেখান থেকে ভূমিটাকে বার করেছি, মানে বিএফটাকে বার করেছি। বিএফ পাওয়া গেল 1.5 সেন্টিমিটার, বিএফটা হয়ে গেল 1.5 সেন্টিমিটার। এবিটাকে সমদ্বিখণ্ডিত করেছে এফ বিন্দু, এবিটাকে সমদ্বিখণ্ডিত করেছে এফ বিন্দু। এবার বিএফ যদি 1.5 হয় তাহলে এফটাও হবে 1.5, তাহলে পুরো এবিটা কত হচ্ছে 1.5 ইন্টু 2, তাহলে হয়ে যাচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে আমরা প্রস্থটার মাপ পেয়ে গেলাম 3 সেন্টিমিটার। আনসার চেক করা যাক। আনসারে দেওয়া হচ্ছে 3 সেন্টিমিটার। যদি কোনো জায়গায় ডাউট থাকে তাহলে একবার ব্যাক করে দেখে নাও। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট প্রশ্নে বলছে একটি বর্গক্ষেত্রে কর্ণদ্বয় যে বিন্দুতে ছেদ করেছে সেই ছেদ বিন্দু থেকে যে কোনো একটা বাহুর ওপরে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হচ্ছে 2√2 সেন্টিমিটার। তাহলে প্রতিটা কর্ণের দৈর্ঘ্য কত? বর্গক্ষেত্রের ক্ষেত্রেও মনে রাখতে হবে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। কর্ণদ্বয় ছেদবিন্দু থেকে যে কোনো একটা বাহুর ওপরে একটা লম্ব টানা হচ্ছে, এই লম্বটার মাপ বলে দিয়েছে 2√2। তাহলে বলছে কর্ণের দৈর্ঘ্য কত? তাহলে আমরা কি করব, বাহুটাকে আমরা এক্স একক ধরে নিচ্ছি, এক্স সেন্টিমিটার ধরে নিচ্ছি। বর্গক্ষেত্রের কর্ণের ফর্মুলা কি? বর্গক্ষেত্রের কর্ণের ফর্মুলা হচ্ছে √2 ইন্টু বাহু, বাহুর জায়গায় এখানে এক্স বসে যাবে, তাহলে হয়ে যাচ্ছে x√2 এত সেন্টিমিটার। এটাও হয়ে গেল বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। পুরো কর্ণটা যদি x√2 হয় তাহলে এই কর্ণের হাফ কত হবে?
কর্ণটার হাফ হয়ে যাবে x√2/2। এত অব্দি কোনো রকম অসুবিধা নেই। পুরো কর্ণ ছিল x√2 মাপের, তাহলে হাফটা কত হবে x√2/2 এত সেন্টিমিটার। পুরো বাহুটা ছিল x সেন্টিমিটার, তাহলে এই বাহুটার হাফ কত হবে, এই বাহুটার হাফ হয়ে যাচ্ছে x/2 সেন্টিমিটার। এবার দেখো এই যে সমকোণী ত্রিভুজটা তৈরি হয়েছে, এই সমকোণী ত্রিভুজটার আমরা লম্বটা পেয়ে গেছি, ভূমিটা পেয়ে গেছি, অতিভুজ পেয়ে গেছি। তাহলে লেখা যেতে পারে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকাল টু হচ্ছে অতিভুজের স্কোয়ার। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা লেখা যায়, কারণ ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এখানে লম্ব বলতে কত ছিল 2√2, তাহলে 2√2 এর স্কোয়ার। ভূমি বলতে কত ছিল x/2, x/2 এর স্কোয়ার ইকাল টু হচ্ছে অতিভুজ, অতিভুজ বলতে ছিল x√2/2 তার স্কোয়ার হয়ে যাবে। এত অবধি কোনো অসুবিধা নেই। লম্ব, ভূমি আর অতিভুজের জায়গায় আমরা ভ্যালু বসিয়েছি। এখান থেকে সলভ করে আমাদের এক্স এর ভ্যালুটাকে বার করতে হবে। 2√2 এর স্কোয়ার করলে কত হবে, 2√2 এর স্কোয়ার দেওয়া রয়েছে, মানে 2√2 ইন্টু 2√2, 2 আর 2 মাল্টিপ্লাই করলে হয়ে যায় 4, √2 মাল্টিপ্লাই করলে হয়ে যায় 2, তাহলে এখানটায় হয়ে যাচ্ছে 8। তাহলে 2√2 এর স্কোয়ারের জায়গায় লিখে দেবো 8, আর এখানটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার, আর 2 এর স্কোয়ার মানে হয়ে যাচ্ছে 4। আর এখানটা দেওয়া ছিল x√2/2, x√2/2 তার স্কোয়ার দেওয়া ছিল, তাহলে কত হবে এখানটায় এক্স ইন্টু এক্স করলে হয়ে যাবে এক্স স্কোয়ার, √2 ইন্টু √2 হয়ে যাবে 2, 2 মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 4, তাহলে কত হচ্ছে 2x²/4। আমরা এটাকে সাইড চেঞ্জ করছি, তাহলে কত হবে 8 ইকাল টু হয়ে যাবে 2x²/4 মাইনাস x²/4। এটাকে মাইনাস করছি, তাহলে হবে 2x² মাইনাস x², মাইনাস করলে পড়ে থাকছে x²/4। তাহলে x² ইকাল টু কত হচ্ছে 8 ইন্টু 4 মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 32, তাহলে x ইকাল টু কত হবে √32। 32কে ফ্যাক্টরাইজ করছি, 2 দিয়ে যাবে 16 বসবে, আবার 2 দিয়ে যাবে 8 হবে, 2 দিয়ে গেলে 4 বসবে, 2 দিয়ে গেলে 2 যাবে, হচ্ছে 5খানা 2। তাহলে রুটের মধ্যে বসছে 5টা 2, 4টে 2 এর জন্য 2খানা 2 রুটের বাইরে বেরোবে, আর একটা 2 রুটের মধ্যে থাকছে, তাহলে হয়ে যাচ্ছে 4√2 এত সেন্টিমিটার। তাহলে আমরা এক্স পেয়ে গেলাম এত সেন্টিমিটার। এক্স বলতে হচ্ছে বাহুর দৈর্ঘ্য, তাহলে বাহু হচ্ছে 4√2 সেন্টিমিটার। তাহলে কর্ণ কত হবে, কর্ণ হয়ে যাবে √2 ইন্টু বাহু, বাহুর জায়গায় লিখলাম 4√2, √2 মাল্টিপ্লাই করলে কত হবে, এখানটা এটা 2 আসবে, মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 8 সেন্টিমিটার। এটাই হচ্ছে আনসার। এই যে আনসারও দেওয়া হচ্ছে 8 সেন্টিমিটার। এখানে প্রথমে আমরা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটাকে x সেন্টিমিটার ধরে নিয়েছিলাম, তাহলে কর্ণ কত হবে √2 ইন্টু এক্স হয়ে যাবে, সেখান থেকে কর্ণ পাওয়া গেল x√2 সেন্টিমিটার। পুরো কর্ণটা হচ্ছে x√2, তাহলে এই কর্ণটার হাফটা কতটা হবে x√2/2 সেন্টিমিটার। পুরো বাহু হচ্ছে x সেন্টিমিটার, তাহলে এই বাহুর হাফটা কত হবে x/2 সেন্টিমিটার। বলে দেওয়া ছিল কর্ণের ছেদবিন্দু থেকে ভূমির দূরত্ব হচ্ছে 2√2। তাহলে এই সমকোণী ত্রিভুজটার আমরা লম্ব পেয়ে গেলাম, ভূমি পেয়ে গেলাম, অতিভুজ পেয়ে গেলাম। সেখান থেকে আমরা সলভ করে এক্স এর ভ্যালুটাকে বার করেছি। এক্স পাওয়া গেছে 4√2 সেন্টিমিটার। তাহলে বাহুটা হয়ে যাচ্ছে 4√2 সেন্টিমিটার। তাহলে কর্ণ কত হবে, কর্ণ বার করার ফর্মুলা হচ্ছে √2 ইন্টু বাহু, তাহলে সেখান থেকে হয়ে যাচ্ছে 8 সেন্টিমিটার। লাস্ট প্রশ্ন দেখা যাক। এখানে বলছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 34 সেন্টিমিটার, ক্ষেত্রফল হচ্ছে 60 বর্গ সেন্টিমিটার। আয়তক্ষেত্রের প্রতিটা কর্ণের দৈর্ঘ্য কত? আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটাকে আমরা x সেন্টিমিটার ধরে নিচ্ছি, প্রস্থটাকে আমরা y সেন্টিমিটার ধরছি। পরিসীমা দেওয়া ছিল, পরিসীমার ফর্মুলা হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য বলতে হচ্ছে x, প্রস্থ বলতে হচ্ছে y। এটা ইকাল টু দেওয়া ছিল 34 সেন্টিমিটার। এখান থেকে আমরা x প্লাস y এর ভ্যালুটাকে বার করছি, তাহলে কত হবে x প্লাস y ইকাল টু হয়ে যাবে 34/2, ক্যান্সেল করলে পড়ে থাকছে 17। তাহলে x প্লাস y ইকাল টু হয়ে গেল 17।
ক্ষেত্রফল বলে দেওয়া ছিল, আয়তাকার জমির ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে হয়ে যাচ্ছে এক্স ইন্টু ওয়াই, এটা ইকাল টু হয়ে যাচ্ছে 60। আমাদের জিজ্ঞেস করেছে কর্ণের দৈর্ঘ্য কত। কর্ণ মানে হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যেহেতু দৈর্ঘ্য হচ্ছে এক্স, প্রস্থ হচ্ছে ওয়াই, তাহলে কর্ণ ইকাল টু হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা আমাদের বার করতে হবে। আমরা পেয়ে গেছি এক্স প্লাস ওয়াই আর পেয়ে গেছি এক্স ওয়াই। আমরা প্রথমে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালুটা বার করছে, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy, এখানে এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় বসে যাবে 17, তাহলে হয়ে যাচ্ছে 17 স্কোয়ার, 2 ইন্টু এক্স ওয়াইয়ের জায়গায় বসে যাচ্ছে 60, তাহলে কত হবে 289 মাইনাস 120, মাইনাস করলে হয়ে যাচ্ছে 169। এটা আমরা পেয়ে গেলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর ভ্যালু। আমাদের বার করতে হতো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর ভ্যালু কত, তাহলে আমরা বোথ সাইডে রুট ওভার করে দিচ্ছি, তাহলে পেয়ে যাবো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকাল টু রুট ওভার 169, এখান থেকে হয়ে যাবে 13। এটাই হচ্ছে কর্ণের দৈর্ঘ্য, এত সেন্টিমিটার। আমরা দৈর্ঘ্যটাকে এক্স ধরে নিয়েছিলাম, প্রস্থটাকে ওয়াই ধরে নিয়েছিলাম। পরিসীমা ফর্মুলা কত হবে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা ইকাল টু দেওয়া ছিল 34, সেখান থেকে আমরা এক্স প্লাস ওয়াইটাকে বার করেছি। ক্ষেত্রফল দেওয়া ছিল এক্স ইন্টু ওয়াই ইকাল টু দেওয়া ছিল 60। আমাদের বার করতে হতো কর্ণ, কর্ণ মানে হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা আমাদের বার করতে হতো। সবার আগে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালুটাকে বার করেছি। কীরকমভাবে বার করলাম, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy, এখানে এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় ভ্যালু বসানো হয়েছে আর এক্স ওয়াইয়ের জায়গায় ভ্যালু বসানো হয়েছে, সেখান থেকে হয়ে গেল 169। আমাদের লাগতো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু, তাই বোথ সাইডে রুট ওভার করে দেওয়া হচ্ছে, সেখান থেকে কর্ণটা পাওয়া গেল 13 সেন্টিমিটার। আনসারও দেওয়া হচ্ছে 13 সেন্টিমিটার। আজকের ভিডিওটা এখানেই স্টপ করছি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করো। ধন্যবাদ।